প্রবাসী জীবন বড় কঠিন জীবন। দেশে অসুস্থ হলে মা দেখে, বাবা দেখে, ভাই বন্ধু সবাই দেখে, কিন্তু মাবুদ বিদেশে প্রবাসে যদি অসুস্থ হয় একমাত্র তুমি ছাড়া দেখার কেউ নাই। এলাকার সকল প্রবাসী ভাইদেরকে হেফাজতে রাখো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে, মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে। মাফ করো গো মাওলা গৌসে পাকের খাতিরে। এত রাত যাদের বাড়িতে সোফা সেট, দামি কম্বল, জাজিম লেপ্ত সুখের অভাব নাই, আজকে রাত খারাপ, ঘন্টার পর ঘন্টা ঠান্ডার ভিতরে পলিথিনের উপরে বসে আছে, একমাত্র তোমার দয়ার আশা। আমরা তোমার দ্বারের ভিখারি গো মাওলা, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। কামলা দিলাম, কবুল করে নাও, প্রত্যেকের সমস্ত অপরাধ মাফ করে দাও। এই ২৪তম মাহফিলের হাদিয়া সোনার মদিনায় দরদি নবীর রওজা পাকে পৌঁছাও। রওজার পার্শ্বে জান্নাতুল বাকি, বিশ্বজননী মা ফাতিমাতুজ জোহরা, ইমাম হাসান সহ ১০,০০০ সাহাবী ওই জান্নাতুল বাকিতে ঘুমায় আছে। ২৪তম ইসালে সোয়াবের মাহফিলের হাদিয়া জান্নাতুল বাকিতে পৌঁছায় দাও। জান্নাতুল মুআল্লার কথা কেউ বলে না। ওই পাহাড়ের গুহার ভিতরে নবীজি বসে থাকতেন, কোনো বন্ধু ছিল না। ৪০ বছরের বয়স্ক উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা ওই পাহাড় বেয়ে বেয়ে খাবার টেনেছে। আজকের মাহফিলের হাদিয়া মা খাদিজাতুল কুবরার দরবারে পৌঁছায় দাও। বাগদাদের জমিনকে আলোকিত করে আছেন পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির রওজা পাকে ২৪তম মাহফিলের হাদিয়া পৌঁছাও। নাজাফ শহরে মাওলায়ে আলী, কারবালার জমিনে ইমাম হুসাইন সহ প্রত্যেক শহীদানের দরবারে পৌঁছায় দাও। খাজায়ে খাজেগা সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহি, সকল তরিকার শায়েখদের দরবারে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর সকল নবী ওলি, গৌস কুতুব আউলিয়া আম্বিয়া, শহীদ শহীদান সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দুরুদের হাদিয়া পৌঁছাও। ওগো মাবুদ, আমেরিকান গাড়ি নিয়ে কুষ্টিয়া থেকে দিনের দাওয়াত দিতে এসেছি। ইয়ামিন শহর থেকে বাবা শাহজালাল উনি যে এসেছিলেন তখন তো রিক্সা গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে হেঁটে এসেছেন। সুরমা নদী পাড়ি দিয়েছেন যাই নামাজে। মুসলমানি দেওয়া যেত না, গোপনে জঙ্গলে হাজামকে ডাকা লাগতো।
আজান দিতে পারে নাই, জোরে কোরআন তেলাওয়াত করতে পারে নাই, আর সেই জমিনে ডিজিটাল মাইক দিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছি। এটা কোনো বক্তার প্রতিদান নয়। তাবলীগ জামাত ইসলাম যারা ইসলামের নামে লম্বা লম্বা লেকচার মারে, এদের দ্বারা এই কাজটা হয় নাই। এটা করেছেন আমার বাবা শাহজালাল। শাহপরাণ সহ 360 জন আউলিয়ার সর্দার হয়ে ওই মুরার বন সিপাহসালা নাসির উদ্দিন সিপাহসালা 120 জন আউলিয়া ওখানেই ঘুমাই আছে। এই সিলেটের পুণ্যভূমি শাহজালালের জমিনে যত অলি ঘুমাই আছে। আজকে নতুন বৎসর আমরা উপহার দিলাম সমস্ত আউলিয়ার দরবারে এই 24তম হাদিয়া পৌঁছায় দাও। 24তম হাদিয়া কবুল করে নাও। শাহ সৈয়দ মুলফতুদ্দিন রহমতুল্লাহ আলাইহির নামের উপরে কবুল করে নাও। মাবুদ গো, এখানে যত তরিকতের লোক আছে, ফুলতলি সাহেব কেবলা সহ চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মাঝ ভান্ডারিয়া, হযরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাঝ ভান্ডারী বিশ্বের বিখ্যাত একজন ওলি। মাওলানা সৈয়দ গোলাম রহমান ছিলেন বিখ্যাত ওলি। তার সন্তান গৌসে জামান আলহাজ মাওলানা সৈয়দ শফিল বশর ছিলেন জেন্দা ওলি। আমরা কোনো হিংসি করি না। সমস্ত অলিদের দরবারে 24তম মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও। ডাইনে বামে, পিছনে সামনে, পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে, কার বাবা কবরে, সব তোমার জানা। মা বাবা যদি আফ্রিকার জঙ্গলে বাস করত, মোবাইলের নেটওয়ার্ক থাকলে ছেলেরা মিনিটে মিনিটে খবর নিত যে মা কবরে, যে বাবা কবরে। এই খবর তো তুমি ছাড়া কেউ জানে না। এতিম সন্তানের হাতের দিকে তাকায়ে কিয়ামত পর্যন্ত সবার মা বাপ সহ এলাকার সকল গোরস্থানের আযাব মাফ করে দাও। এমনও মানুষ হাত তুলেছে, হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে, রোগ ভালো হয় নাই। মা রোগী, বাবা রোগী, নিজে রোগী, স্ত্রী রোগী, ছেলে মেয়ে রোগী। মাবুদ, আমি মূর্খ হলেও তো প্রধান অতিথি। আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। আজকে নতুন বৎসর তোমার আদালতে দরখাস্ত দিলাম, প্রত্যেকের শরীর থেকে রোগ উঠায় না। গৌসে পাকের মাহফিল কেউ খালি হাতে ফিরবে না, ফিরাবা না, তা আমি জানি। এমনও মানুষ আছে বিপদে পড়ে ব্যাংক থেকে লোন নিয়েছে, সুদে টাকা নিয়েছে, দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজার ছেড়ে দিয়েছে। ঋণের বোঝা কান্দে করে যারা গৌসে পাকের মাহফিলে হাত তুলেছে, ঋণ পরিশোধ করার একটা রাস্তা দাও। বেকারত্বের বেকার থেকে দূর করো, অভাবীর অভাব দূর করো, ব্যবসায়ীর ব্যবসায়ী বরকত দাও, চাষির চাষ আবাদে বরকত দাও। কাউকে খালি হাতে ঘুরাইয়ে দিও না। ক্লাস 1 থেকে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্ররাও যদি আজ হাত তোলে, আলা রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। গরীবী হালতে মাহফিল কমিটি যা কিছু তবারক মুসল্লিদের হাতে তুলে দিবে, এই তবারককে তুমি জান্নাতি খাবার হিসাবে কবুল করে নাও। এইবারে তবারকের ভিতরে যাদের চাল, তেল, লবণ 50টা টাকা কেন 10টা টাকাও যদি এই বৎসরের তবারকের মধ্যে কেউ সহযোগিতা করে, তার ছেলে মেয়েকে জীবনে ভাতে কাপড়ে কষ্ট দিও না। আজকের মাহফিলের যিনি সভাপতি, চেয়ারম্যান সাহেব, এই পর্যন্ত ডিউটি করতেছে। সিনেমার ক্যাশিয়ার হওয়া যায়, যাত্রার ম্যানেজার হওয়া যায়, গৌসে পাকের ইসালে সোয়াবের সভাপতি হওয়া তোমার হুকুম ছাড়া হয় না।
সভাপতিকে কাল কিয়ামতের মাঠে ডেকে তোমার হাবিবের সাথে পরিচয় করাইয়ে জান্নাত দিও। মাবুদ গো, এইবার বিষয়টা হলো লিটন। ফোনে কথা বলে দাদু ভাই কেমন আছেন, মনে হয় যেন নিজের নাতির সাথে কথা বলছি। বাড়ি এসে তার কথাবার্তা শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই। লিটনের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আল্লাহ আমি গুনাহগারকে তুমি খালি হাতে তাড়ায় দিও না, তাদের জন্য জান্নাতের ব্যবস্থা কইরো। হাসান হুসাইনের মধ্যে যেমন প্রেম ছিল, লিটনদের ভাই বোনের মধ্যে ওরকম প্রেম পয়দা করে দিও। লিটনের মা বাপ জানি না হজ করেছে কিনা জানি না, তোমার দরবারে আরজি দিয়ে গেলাম, হজ করে থাকলে আলহামদুলিল্লাহ, আর যদি হজ না করে লিটনের মা বাবাকে মক্কা মদিনার মেহমান না বানায় কবরে নিও না। লিটনের যে দুঃখের কথাগুলো শুনেছি মাবুদ রে, তার শরীরের যে অবস্থা দেখেছি, শুধু গৌসে পাকের নামের বরকতে বেঁচে আছে। এই সন্তানকে, গৌসে পাকের সন্তানকে, লিটন আজমির দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে লিটনের সাথে দেখা হয়েছে। ওলি আল্লাহদের রুহানি সন্তান লিটনকে যে রক্ত ঝরাইছো, যে অপমান অপদস্থ করেছো, কিয়ামতের মাঠে ইমাম হাসান হুসাইনের সাথে এই লিটনকে জায়গা করে দিও আল্লাহ। মাবুদ 32 বার খাজা গরিব নওয়াজের রওজা, খানায়ে কাবা জড়ায় ধরে কাঁদছি, চোখের পানি ফেলেছি 10 বার। এই চোখের পানিটা আজকে লিটনের জন্য রেখে গেলাম। যে বড় কিছু পায়, সে বড় কিছু কষ্ট পায়, এটা আমি বিশ্বাস করি। মাবুদ গো, লিটনকে কোটি কোটি ডলারের মালিক বানায়, যে টাকা দিয়ে লিটন অনাথ গরিব কাঙ্গালকে নিজের ভাইয়ের মতো বসে বসে খাওয়াবে। মাবুদ গো, লিটনকে জীবনে ওই হাতখানা টাকার অভাব দিও না। আজকে যে সব তবারক কবুল করে নাও। আগামী বৎসরের যারা দান করেছে কবুল করে নাও। এলাকার অনেক প্রবাসী ভাইয়েরা থাকে, মোবাইলে টাকা পাঠায়। প্রবাসী জীবন বড় কঠিন জীবন। দেশে অসুস্থ হলে মা দেখে, বাবা দেখে, ভাই বন্ধু সবাই দেখে, কিন্তু বিদেশে প্রবাসে যদি অসুস্থ হয়, একমাত্র তুমি ছাড়া দেখার কেউ নাই। এলাকার সকল প্রবাসী ভাইদেরকে হেফাজতে রাখো আল্লাহ। মাইক ছেড়ে দেওয়ার আগে, 24তম মাহফিল ত্যাগ করার আগে, তুমি হাকিম, তুমি জজ, তুমি বিচারক, আমরা ওই বিচারালয়ের কাঠগড়ার আসামি। প্রথম বৎসর শাহজালালের জমিন থেকে, শাহপরানের জমিন থেকে খালি হাতে ফিরতে চাই না। একটা কিছু যদি নিয়ে না যাই, মানুষকে কি জবাব দেব? আজ একটা বকশিশ তুমি আমাদেরকে দিবা, গৌসে পাকের খাতিরে, গরিব নওয়াজের খাতিরে, বাবা শাহজালালের খাতিরে। নদীতে ডুবে মরতে দেখেছি, আগুনে পুড়ে মরতে দেখেছি, অ্যাক্সিডেন্ট হয়ে মরতে দেখেছি, প্যারালাইসিস হয়ে বিছানায় চিল্লায়ে চিল্লায়ে মরতে দেখেছি। দিনে দিনে দিন শেষ হয়ে যায়, কখন জানি আজরাইল বুকে হাত মেরে দেয়। গৌসে পাকের ওসিলা দিয়ে কাঠ গড়ায় দাঁড়ালাম। কবে মরণ লিখেছো জানি না, কোথায় মরণ লিখেছো জানি না। পাক্কা নামাজি, পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার না বানায়ে আমাদেরকে কাফনের কাপড় পরায়ো না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি
মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।